الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومرشدنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال الله تعالى آية أخرى ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال النبي صلى الله عليه وسلم إن في الجنة بابا يقال له الريان لا يدخلون إلا صائمون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريئون فرد صمد عن صفة الخلق بريئون رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا الحمد لله দক্ষিণ নামাকান্দি মলার খালপাল জামে মসজিদের উদ্যোগে 12 ফেব্রুয়ারি
রোজ বুধবার 2025 এই ইসলামী মহাসম্মেলন। উক্ত সম্মেলনে উপস্থিত হবেন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম। ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের দাওয়াতি মেহমানগণ এবং উপস্থিত হওয়ার উপক্রম হয়েছেন দেশ বরেণ্য আলেম উলামায়ে কেরাম। তাদের প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ এবং আল্লাহ তাআলার কাছে দোয়া তাদেরকে আল্লাহ সহিহ সালামত আমাদের কাছে পৌঁছায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 1 বছর পর আবারও দ্বীনি মজমায় একত্রিত হয়ে দুটি কথা বলার মতো, শোনার মতো তৌফিক দান করেছেন। সেজন্য সকলে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই সমস্ত ইসলামী সম্মেলনের দ্বারা যদি হেদায়েত নাও পাওয়া যায়, যদি কারো কপালে হেদায়েত নসিব নাও হয়, দেখাশোনা সত্ত্বেও যদি বোঝা যায় যে আমার কোনো উপকারে আসলো না, তারপরেও একটি মাকসাদ, একটি ভালো দিক এই মাহফিলের মধ্যে রয়েছে। তা হলো যতক্ষণ পর্যন্ত এই মাহফিল নিয়ে চিন্তা করবেন ততক্ষণ পর্যন্ত আপনার গুনাহ আল্লাহ আপনার আমলনামায় কোনো গুনাহ লিখবেন। যতক্ষণ এখানে বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করায় দিবেন, ঝরায় ফেলে দিবেন। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আপনি দ্বীনি কথা শুনবেন, এরকম মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসবেন, আপনাকে চতুর্দিক দিয়া একদল ফেরেশতা আপনাকে ঘেরাও করে রাখবে, গাছরাও করে রাখবে, যেন আপনার উপরে কোন শয়তান আবুল করতে না পারে, গুনাহে লিপ্ত হওয়ার সুযোগ না করেন। এই জন্য একদল ফেরেশতা আল্লাহ জমিনে পাঠায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশাল মহাদৌলত দান করেছেন। আমরা এখানে আসতে পেরেছি, বসতে পেরেছি, সেজন্য আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কথা বলুন। আল্লাহ চাইছেন আমরা আসতে পারছি, আল্লাহ যদি না চাইতেন আমরা পারতাম না। আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কায় আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা সকলেই নবীজির বয়ান শুনছে, কিন্তু নবীজির প্রতি ঈমান আনে নাই, কালিমা পড়ে নাই। আল্লাহ তাদের কপালে হেদায়েত রাখে নাই। আল্লাহ যাকে চান তাকেই শুধু হেদায়েত দেন, তাকেই শুধু আল্লাহ ভালো কাজ করার সৌভাগ্য করে দেন। আহারে, এই এলাকায় মাহফিল, অনেকে দূর দূরান্ত থেকে দোয়া চাচ্ছে, হুজুর দোয়া করবেন যে আমরা আসতে পারি নাই, যেন আল্লাহ পাকের সওয়াব আমাদের আমলনামায় দেয়। তাদের মনে কত আক্ষেপ। আল্লাহ পাক তো আমাদের কাছে সশরীরে এখানে আসার তৌফিক দান করেছেন, তাহলে আমাদের আক্ষেপটা আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহর কাছে শুকর কত আদায় করা উচিত। এই জন্য সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি আর ডানে বামে কথা বাড়াই নাই, এবং আলোচনা পরিবেশটাকে সুন্দর করার জন্য আমি শুধু দু একটি কথা বললাম। এখন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং হাদিস শরীফ পাঠ করেছি, তার উপরে কিছু আলোচনা করে বয়ান শেষ করে দেব ইনশাআল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহ শরীফের একটি আয়াত তেলাওয়াত করেছি, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একমাত্র মনোনীত ধর্ম হইল ইসলাম। হ্যাঁ, ধর্ম অনেক আছে, তোমরা ধর্ম বানাইছো, খ্রিস্টান ধর্ম আছে, বৌদ্ধ আছে, বিভিন্ন প্রকারের ধর্ম আছে, এগুলো আল্লাহর ধর্ম না। আল্লাহর একমাত্র ধর্ম হইল ইসলাম। আল্লাহ আরেকটা আয়াতের মধ্যে জানাই দেন, স্পষ্ট আকারে বলে দেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইয়াকবালা মিন।
যে ব্যক্তি ইসলাম ধর্ম ছাড়া অন্য একটি ধর্ম তালাশ করবে, খুঁজবে, ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা খাসিরিন তথা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যায়, অর্থাৎ জাহান্নামী হয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিন। আল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হইল ইসলাম। আমার ভাই, আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যেও বলে নাই, কোনো কিয়াস করেও বলে নাই, স্বয়ং মুখে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি রব্বে কারিমের কাছে হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের দাঁড়াইতে হবে। আমার দাঁড়ানোর কোনো বিকল্প নাই, একদিন আমার কাছে দাঁড়াইতে হবে, এটা পাই না। তাহলে দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে ধর্ম দিয়েছিলাম, সেই ধর্মটার নাম হলো ইসলাম। আমি আল্লাহ শুধু বলি না আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম, আমি বলেছিলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি তোমরা তালাশ করো আমার কাছে গৃহীত হবে না, গ্রহণ হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমার ভাই, আমার বন্ধুগণ, যুবক বন্ধু, একবার চিন্তা করে দেখেন, আজকে আমাকে আমার আল্লাহ রব্বুল আলামিন এত বিশাল আয়োজনে বসার তৌফিক দান করেছেন। এটা এমন একটি জায়গা, আল্লাহ যাকে চান তাকে শুধু তৌফিক দান করেন, বসার মতো আসার মতো তৌফিক দান করেন। দুনিয়ার মধ্যে এই চেয়ারের দাম শুধু দুনিয়াই না, আখিরাতের মধ্যে দুনিয়ার চেয়ারের দাম। এই চেয়ার যদি আজকে এমপি মন্ত্রীদের চেয়ার হইতো, মেম্বার চেয়ারম্যানের চেয়ার হইতো, 5 বছর 10 বছর পরে শেষ হয়ে যেত। কিন্তু যেমন একটা চেয়ার, এই চেয়ারে এই পৃথিবীর মধ্যে কারোর ক্ষমতা নাই চেয়ার বন্ধ করে দেওয়ার মতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে বসে এভাবে বয়ান শুনাইতেন। 70 জন সাহাবী আসহাবে সুফফার মধ্যে থাকতেন, 70 জন সাহাবী সব সময় আমার নবীদের বয়ান শুনতেন। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহর নবী যেই সময় খানা খাইতেন তাদেরকে নিয়ে খানা খাইতেন, তাদেরকে নিয়ে যেই সময় খানা খাইতেন ওই সময় তাদেরকে নিয়ে খানা খাইতেন। আল্লাহর নবী খাইলে খাইতো, আল্লাহর নবী না খাইলে না খায়া থাকতো। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সম্মান কত জানেননি? আল্লাহর নবীর এমন শান, আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে বসা, একটি লোক আইসা বললেন, নবীজি আমি এক পেলা দুধ আনলাম, আপনি পান করবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবী রে, তুমি আমার জন্য এক পেলা দুধ আনছো, হাসরের ময়দানে আমার আল্লাহ তোমাকে হাউজে কাউসার পান করাইয়া যেন দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহর নবী তখন এই দোয়া করে দেন। এই দোয়া করার সাথে সাথে ওই ব্যক্তিটাও বসে বললেন, আল্লাহর নবীর কাছে বললেন, নবীজি গো, আপনি নবী দোয়া করেছেন, আমি আত্মবিশ্বাস রাখি, আমি এতটুকু ভরসা রাখি, যেদিন মরে যাইব ওই দিন আপনি নবীর সুপারিশ পাইব। আমার ভাইয়েরা, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও
জামাতের মধ্য থেকে একজন সাহাবী উঠো। একজন সাহাবী পিপাসা নিয়া, খোদার যন্ত্রণা নিয়া ডাক দিয়ে বললেন, নবীজি এই দুধকে আমি পান করব, তারপরে সবাইকে পান করাইবো নাকি? আল্লাহর নবী তখন ডাক দিয়ে বললেন, সাহাবী ও সাহাবী, তুমি পান করবো বলে এই দুধ একজন একজন করাইয়া 70 জন সাহাবীকে পান করাইবা। আমার ভাই, আমার বন্ধুগণ, ও যুবক বন্ধু, আল্লাহর নবীকে সাহাবী ডাক দিয়ে বললেন, নবীজি কিভাবে পান করাইব পদ্ধতি বলে দিলে ভালো হয়। আল্লাহর নবী বললেন, কোনো পদ্ধতি নাই, তুমি যাও একদিক থেকে শুরু করো, আরেক দিকে এসে শেষ করো। একজনের মুখের সামনে নিয়ে বললেন, না ভাইয়া, আপনি দুধ পান করবেন, দুধ আমার নবীজির আদেশ পান করবেন, বরকতময় গানা পান করবেন। এই সাহাবী তখন চিন্তা করলেন, আয় আল্লাহ, আমাকে তো দুধ কতটুকু খেতে হবে ততটুকু বলে নাই, নবীজি সীমাবদ্ধ মুনহাসির করে দেয় নাই। আমি টান শুরু করলাম, খাওয়া শুরু করলাম, যতক্ষণ পর্যন্ত শেষ না হয় ততক্ষণ পর্যন্ত খাইব বলে পান করলেন। আল্লাহর নবী এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখেন, ওই সাহাবী তখন টান দুধ খাওয়া শুরু করলেন, খাইতে 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 একটা পর্যায়ে পেট ভরে গলা পর্যন্ত এসে গেল। এই সাহাবীরা তখন যেই সাহাবী দুধ পান করানোর জন্য ওই সাহাবীর হাতে দিলেন, ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, ভাই যান, আল্লাহর কসম, যেই দুধ আপনি আমার হাতে দিয়েছেন, নবীজির মুহাব্বত নিয়ে আমার হাতে দিয়েছেন, দুধ পান করতে 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 পেট থেকে নিয়ে গলা পর্যন্ত ভরে গেছে। আমার ভাইরা, বন্ধু, দেখেন আল্লাহর নবীর মুজিজা কত। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, নবীজি এই সাহাবী দুধ পান করলো, দুধের মধ্যে কোনো পরিবর্তন আসলো না, বিন্দু মাত্র দুধ শেষ হলো না গো নবীজি। বিন্দু মাত্র দুধ শেষ হলো না। আল্লাহর নবী তখন ডাক দিয়া বললেন, সাহাবী রে, আল্লাহর নবী বললেন, সাহাবী দুধ শেষ হবে না, এইভাবে তুমি 70 জন সাহাবীকে দুধ পান করাও। আল্লাহর নবী দ্বিতীয় জনের কাছে পাঠাইলেন, দ্বিতীয় জন দুধ পান করলেন, তৃতীয় জন পান করলেন, এইভাবে সমস্ত সাহাবায়ে কেরাম পান করলেন। একটা পর্যায়ে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবী তুমি কেন বসে আছো, তুমিও দুধ পান করো। ওই সাহাবীটাও তখন দুধ পান করা শুরু করলেন। আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, নবীজি গো, এক পালা দুধ আমরা সকলে পান করলাম, শেষ করো না, আপনি নবীজি এই দুধ বরকতময় দুধ আপনি আমাদেরকে খাওয়াইলেন, শেষ ফিনিশিং আপনি দুধ পান করেন। হাসরের ময়দানে আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমাদেরকে যেই দুধ পান করেছিল ওই দুধ আমার নবীজিও খেয়েছিল, একটা ওসিলাও তুমি কবুল করে আমাদেরকে মাফ করে দাও। আমার ভাইরা, ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন, এই মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন এই দুই জাতিকে আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। এখন প্রশ্ন হলো, হাদিস শরীফের মধ্যে আছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। এই হাদিস আর আল্লাহ পাকের আয়াতের মধ্যে বলছেন মানুষ এবং জিন জাতি
দুটোটাকে আমি ইবাদত করার জন্য বানাইছি। তাহলে আয়াতের মধ্যে কি বললেন? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। আরেকটা আয়াত পাঠ করলে সকলেই বুঝতে পারবেন, ক্লিয়ার হয়ে যাবেন যে কোন জিনিস নিয়ে আমাদের খটকা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীতে আমি রব্বে কারীম মানুষকে সবচাইতে সুন্দর করে বানাইছি। আহসান শব্দ ব্যবহার করেছেন ইসমে তাফজিল, মানে সকলের তুলনায় আধিক্যতা বোঝাবে। তাহলে আল্লাহ পাক যেখানে বলছেন আহসান শব্দ ব্যবহার করেছেন, আহসান শব্দ ব্যবহার করে বলেন যে পৃথিবীতে মানুষকে আমি আল্লাহ সবচাইতে সুন্দর করে বানাইছি। জিন জাতিকেও আল্লাহ ইবাদতের জন্য বানাইছেন, মানুষকে আল্লাহ ইবাদতের জন্য বানাইছেন। তাহলে আবার মানুষের শ্রেষ্ঠত্বের ব্যাপারে কোরআনে সার্টিফিকেট দিয়ে দিলেন, জিন জাতির ব্যাপারে কেন দেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সম্মান প্রতিটি জায়গায় বৃদ্ধি করেছেন। আল্লাহ পাক বলেন, এই মানুষ যদি আমি রব্বে কারীমের ইবাদত করতে পারে, তারা ফেরেশতাদের থেকেও দামি হয়ে যায়। এই মানুষ যদি নিকৃষ্টতার মধ্যে আবদ্ধ হন, খারাপ কাজ কর্মের মধ্যে যদি লিপিবদ্ধ হন, এই মানুষ কুকুরের চাইতেও চতুষ্পদ জানোয়ারের থেকেও অদম হয়ে যায়। আল্লাহ কুকুরের মতো বলে নাই, কুকুরের থেকে বলেছে। তাহলে এখান থেকে আমাদের বোঝা উচিত, ক্লিয়ার হওয়া উচিত, এমন ভাবে আমাদের চলতে হবে হাসরের ময়দানের জন্য আমরা এই আয়াত অনুযায়ী আল্লাহ যে বললেন পৃথিবীতে মানুষকে সবচাইতে সুন্দর করে বানাইছি, এই সৌন্দর্যতা নিয়ে যেন হাসরের ময়দানে দাঁড়াইতে পারি, এমন কাজ আমাদের করে যেতে হবে, আল্লাহকে খুশি করতে হবে। এখন আমরা কিভাবে আল্লাহ পাককে খুশি করব, নবীজিকে খুশি করব? আল্লাহকে খুশি করাই তো আমাদের মহল্লা ইস্তিশহাদ। আমাদের মানতে হবে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা আমার, দিলটা নরম করে দিবেন। আরে কান্দির ভাইরা, আরে যুবক বন্ধু, কেন আপনার আমার দিল নরম হবে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের গুণের কথা বলছেন। এই পৃথিবীতে ঈমান কেমন জিনিস? ঈমানের কারণে একজন জান্নাতে যায় আর একজন জাহান্নামে যায়। আমার ভাইয়েরা, এই দুনিয়াতে আমরা 4-5টা গাড়ি, বাড়ির মালিক দেখলে বলি লোকটা ধনী লোক, কিন্তু আসলে না না না, 4-5টা গাড়ির বাড়ির মালিক হইলে ধনী লোক হওয়া যায় না। আমার আল্লাহর কাছে ধনী লোক হইতে গেলে ঈমানের প্রয়োজন। ঈমান যার যত মজবুত, তিনি হবেন আমার আল্লাহর কাছে সবচাইতে প্রিয় লোক। আমার ভাইয়েরা, ঈমান কিভাবে ঠিক করবেন? আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনি ফাত্তাবিউনি, ইন কুনতুম তুহিব্বুল্লাহা ফাত্তাবিউনি। যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আল্লাহর নবী বলেন আমার অনুসরণ করো। হাসরের ময়দানে সমস্ত নবীরা পর্যন্ত নিজেদের চিন্তায় আফসোস করতে লাগবে, নিজেদের চিন্তায় গামিয়া পড়বে। একমাত্র আমি শুধু দুজানের নবী, নবীকুলের সম্রাট, এতিম নবী, আল্লাহর কাছে আমি শুধু উম্মতের জন্য দোয়া চাইব, পানা চাইব। একমাত্র আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আছি। ওই দিন নিজের চিন্তা না করিয়া উম্মতের চিন্তায় সাজদায় পড়ে কান্না করব।
ওই দিন আমি বলবো, আল্লাহ আমার একটা উম্মতকে রাইখা আমি নবী জান্নাতে যাব না। আমার আল্লাহ আমার নবীজিকে কেমন ভালোবাসেন একটু দেখেন। ও এলাকার মা বোনেরা, আপনারা বাড়িতে বসে বয়ানটা শুনবেন। জীবনে কত বয়ান শুনছেন, আজকেও বয়ানটা শুনে গেন। এই সময় আল্লাহ চাইলে আমাকে আপনাকে কবরের বাসিন্দাও আগামীকাল করে দিতে পারেন। হে বন্ধু, বলা যায় না কার জন্য জানি আমার আল্লাহ জঙ্গলার বাস রেডি করে রাখছেন। ও এলাকার মা বোনেরা, এই কথা আপনি বলতে পারবেন না আগামীকালকে এই সময় আপনি বাঁচবেন। আল্লাহ চাইলে আপনাকে কবরের বাসিন্দাও করে দিতে পারেন। কার জন্য জানি রে জঙ্গলার বাস আমার আল্লাহ রেডি করে রাখছেন। কার জন্য জানি রে সাদা মার্গিনী কাপড় আমার আল্লাহ তৈরি করে রাখছেন। কার পিছনে জানি গো মালাকুল মউত আজরাইল আমার আল্লাহ তৈরি করে রাখছেন। আমার ভাইয়েরা, ও মা বোনেরা, এমন কোন দিন নাই, এমন কোন রাত নাই কবর ডাকে না। আনা যুলমুত, আনা বাইতুজ যুলমা, আমি অন্ধকারের ঘর। আনা বাইতুজ যুলমা, আমি হলাম অন্ধকারের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি বললাম একাকিত্বর ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি এমন একটি ঘর, এই ঘরের মধ্যে দুনিয়ার কোনো মানুষকে চিনে না। ও মা বোনেরা, একটু নজর করে বয়ানটা শুনবেন। কিছুক্ষণের মধ্যে বয়ান শেষ করে দিব। কবর এমন একটি কবর, আল্লাহর নবীর মেয়ে ফাতেমা যখন মারা যাইবেন, একজন সাহাবী কবর খনন করার জন্য কবরের কাছে গেলেন। কবরের কাছে গিয়ে কবর খনন করে বললেন, ও কবর, আজকে তোর বুকে কাকে রাখবো জনশ্রী? এই দুনিয়ার মা জননীর সর্দার ফাতেমা, নবীজির মেয়ে ফাতেমা, জান্নাতের নারীদের সর্দার, আজকে এমন বিশাল মানুষকে তোর বুকের মধ্যে রাখবো। চিন্তা করে দেখো শ্রী, কার জন্য রাখবো? ওই সাহাবীটা এই কথাও বলেছিলেন, কবর রে যেমন তেমন আচরণটা মানুষের সাথে করে ফেলো, আজকে কিন্তু এটার সাথে করবি না। আমার ভাইরা, ও মা বোনেরা, একটু ভয় নিয়ে দেখেন, এক ফোঁটা চোখের পানি দেখেন, ইমানের মান শুনে পড়ে কিনা। ইমানদার হলে আপনার চোখের পানি জোর জোরে নেমে যাবে। ওই কবর কি জবাব দিয়েছিল জানেননি? কবর বলেছিলেন, সাহাবী রে, আই সাহাবী, আমি এমন একটি ঘর, এই ঘরের মধ্যে পৃথিবীর কাউকে চিনি না। এই ঘরের মধ্যে আমি চিনি না নবীজির মেয়েকে ফাতেমা। এই ঘরের মধ্যে আমি হাসান হুসাইনের মাকেও চিনি না। এই ঘরের মধ্যে আমি শুধু চিনি আমর। আমার ভাইরা, এই কাণ্ড যদি আল্লাহর নবীর মেয়ের বেলা হয়ে থাকে, একবার চিন্তা করে দেখেন আমি আর আপনার বেলায় কবরে কি হবে। এই জন্য আমাদের সকলের উচিত আল্লাহর কাছে প্রার্থনা করা, আল্লাহ আমাদেরকে কবরে হিসাব নিকাশ নিও না। আয় আল্লাহ, তুমি দয়া কইরা, মায়া কইরা, মেহেরবানি কইরা হিসাব নিকাশ সারা তুমি আমাদেরকে মাফ করে দিও। আমার ভাইয়ের, কবর এমন একটি ঘর হবে, এই কবরে আপনার শুধু আমলটাই চিনবে, আর কোনো মানুষ কেউ চিনবে। এই জন্য এলাকার মা বোনেরা,
আপনারাও বয়ানটা শুনে রাখেন। আমার বাবারা ভাইরা যারা আছেন সবাই একটু এই কথাটা শুনে রাখেন, একটু কান লাগায় শুনেন। সামনে আমাদের রমজান মাস আসতেছে। এই রমজান মাস 11 মাস প্রস্তুতি নেওয়ার যে রমজান আসতেছে, এই রমজান আমল করব, এই আমল করে আল্লাহর কাছে মাসুম হয়ে যাব, বেগুনা মাসুম হয়ে যাব, এমন প্রস্তুতি আমাদের সকলে নিতে হবে। অনেকে আছেন কোরআন শুদ্ধ করে পড়তে পারেন না, কোরআন অক্ষর চিনেন, বানান করতে পারেন, রিডিং করতে পারেন, কিন্তু সহি শুদ্ধ মতে পড়তে পারেন। একটা মাস একটা হুজুর রাখেন, এলাকায় যারা আছেন সবাই একটু আলোচনা করে, পরামর্শ করে, মাসওয়ারা করে আপনারা একটু হুজুরকে বলেন, আপনাদের মসজিদের ইমাম সাহেব আছে, হুজুর আমাদেরকে একটু সময় দেন, 5 মিনিট দেন, 10 মিনিট দেন, আমাদেরকে একটু সময় দিন হুজুর, হাসরের ময়দানে আপনিও প্রতিফল পাবেন, হুজুরকে খুশি হইয়া কিছু দিয়ে দিন। আর আমাদের এই জন্য প্রত্যেকটা মানুষের কোরআন শুদ্ধ করতে হবে, কারণ হাসরের ময়দানে অন্য কিছু চাইবে না, শুধু আল্লাহ এই হাদিসের উপরে আল্লাহ পাক ধরবেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। অর্থাৎ কোরআন মাজিদ, কোরআন আপনার শিখতে হবে। এই কোরআন শেখা ছাড়া যদি হাসরের ময়দানে যান, ও আমার বাবারা ভাইয়েরা যারা বৃদ্ধ হয়ে গেছেন, আপনারাও শুনেন, এখন থেকেই শুরু করেন। আপনার বয়স নাই, সমস্যা নাই, আপনি হুজুরের কাছে যান, কোরআন শরীফ নিয়ে বসেন। আপনি কাইদাও পারেন না, তারপরে হুজুরের কাছে যান যে হুজুর আমাকে একটা মাসে কিভাবে পারবেন, অন্তত আমি নিজে নিজে যেন ধাক্কায় ধাক্কায় পড়তে পারি, এই ব্যবস্থাটা একটু হুজুর করে দেন, সব তো আপনিও পাবেন। এটা আমাদের প্রত্যেকটা মানুষের এই প্রতিজ্ঞা আজকে থেকে করে ফেলেন। এই কান্দির ভাইয়ারা আমার, আপনাদের থেকে দেখে যেন আশেপাশে যারা আছে তারাও যেন এরকম মানে আশা করতে পারে, যে উত্তেজিত হতে পারে, উৎসাহিত হতে পারে, যে না আমরাও কোরআন শিখব। সব আপনারাও পাবেন, শুধু ইমাম সাহেব একা পাবে না। এই জন্য ভাইয়ারা আমার, কবর অনেক কঠিন জায়গা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মরে যাইবেন, এই মৃত্যুবরণ করার 3 দিন ধরে আল্লাহর নবী অসুস্থ। একদিন আল্লাহর নবী শুয়েছিলেন, তার মেয়ে ফাতেমা, জান্নাতি নারীদের সর্দার, আল্লাহর নবীর মাথাটা উড়াইয়া দিতেছিলেন। আল্লাহর নবী অসুস্থ, জ্বর। তখন আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ফাতেমা রে, ওই দেখো দরজায় কে একটু নক করতেছে, দরজার মধ্যে নক করতেছে। তখন ফাতেমা গিয়া দেখেন কেউ নাই। আল্লাহর নবী চিন্তা করলেন, এখন তো আমি জানি যে এটা কে আসছে। আল্লাহর নবী চিনে ফেলেছেন একটা মালাকুল মউত। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন উপর থেকে চিন্তা করলেন, এখন তো ফাতেমা বের হয়ে দেখবে কেউ নাই, ফাতেমা বের হয়ে দেখবে কেউ নাই। তখন তো ফাতেমা চিন্তা করবে যে আমার বাবা হয়তো অসুস্থ, আমার বাবা হয়তো উল্টা পাল্টা কি বলতেছে। আসলে না, আল্লাহ বললেন আমার নবীদের ব্যাপারে এমন ধারণা হতে পারে না, আর আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। তখন ফাতেমা বের হয়ে গেলেন। দেখেন এই বিশাল জমিন থেকে 7 আসমান পর্যন্ত তামাক। আমার ভাইয়েরা, খান্দির ভাইয়েরা আমার, আর যুবক বন্ধু, যুবক বন্ধু আমার, আজকের বয়ান আমার আপনার জীবনের শেষ বয়ান হয়ে যেতে পারে। এই জন্য ভাইয়েরা আমার, একটু চিন্তা করে, যেদিন মরে যাইবেন ওই দিন তো আমল ছাড়া দুনিয়ায় আর কিছু থাকবে না। আমার ভাইয়া, সামনে রমজান মাস, এই রমজান মাসের আমল আমাদের সকলের করতে হবে। হাদিস শরীফের মধ্যে আছে, সুফাদাতি শায়াতিন ওয়া মুরদাতিল জিন। রমজান মাস এমন একটি ফজিলতপূর্ণ মাস, এই রমজান মাসে সুফাদাতি শায়াতিন, শয়তানগুলোকে আবদ্ধ করে রাখা হয়। ওয়া মুরদাতিল জিন, জিনগুলোকেও বন্দী করে রাখা হয়। যুবক বন্ধুরা আমার,
এই শয়তান মাস রমজান মাস এমন একটি মাস, এই মাসে শয়তানে গুনাহ করাইতে পারে না। এই রমজান মাসে কোন মুমিন বান্দা গুনাহ করতে পারে না, স্পষ্ট হাদিস। এখন আমাদের প্রশ্ন, এই রমজান মাসেও তো মানুষ নাচ গান দেখা ছাড়ে না, এই রমজান মাসেও তো মানুষ বিড়ি খাওয়া ছাড়ে না, এই রমজান মাসেও মানুষ গুনাহ করা তো ছাড়ে না, বেপরদা ছাড়ে না। এটার উত্তর এতটুকু, একটা ফ্যান যখন চলে, কারেন্ট থাকে, চলতে থাকে, কারেন্ট যখন চলে যায়, এই ফ্যান চলন্তি ফ্যান থামতেও কিছুক্ষণ সময় ঘুরে ঘুরে তারপরে থামে। এখান থেকে স্পষ্ট দলিল নিয়ে যান, গুনাহ রমজান মাসে এই 11 মাস এমন পরিমাণে আমরা গুনাহ করি, এই গুনাহ করতে কলবটা কেমন ময়লা বানায় ফেলি। এই 11 মাসের গুনার অভ্যাস আমাদের রমজান মাসেও থেকে যায়, ফলে আমরা রমজান মাসেও গুনাহ করি। এই জন্য রমজানের প্রস্তুতি নেন। হাদিস শরীফের মধ্যে আছে, ইন্না ফিল জান্নাতি বাবা, জান্নাতের মাঝখানে একটি দরজা রয়েছে, ইউকালু লাহু রায়্যান, এই দরজাটির নাম হলো রায়্যান। ফালা ইয়াদখুলুনা ইল্লা সাইমুন, এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার বান্দাই প্রবেশ করতে পারবে, অন্যথায় আর কোনো বান্দা প্রবেশ করতে পারবে না। এই রোজার কেমন ফজিলত, আল্লাহর নবী এই রমজান মাসের ফজিলত শুধু একটি দুইটি হাদিসে না, শতাধিকের উপরে হাদিসের মধ্যে বর্ণনা করে গেছে। আল্লাহর নবীর সাহাবীদের মধ্য থেকে সবচাইতে হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইলমের এত পাগল ছিলেন, এই সাহাবীটার ইলমের কত পাওয়ার ছিল। একদিন তার বাড়ির মধ্যে চোর আসছে, চোরকে যখন আবদ্ধ করে ফেললেন, চোর বললেন, সাহাবী গো, আমাকে যদি আজকে মাফ করে দেন, ওয়াদা দিলাম জীবনে কোনোদিন চুরি করব না। আমার বন্ধুগণ, আল্লাহর নবী ফজরের নামাজের পর ডাক দিয়া বললেন, ও সাহাবীরা, আমার সাহাবী আবু হুরায়রা কই? আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা ডাক দিয়া বললেন, নবীজি আমি উপস্থিত আছি, কি বলবেন বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, নবীজি আপনি কে বলবেন বলেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আবু হুরায়রা তোমার বাড়িতে বুঝি গতকালকে চোর আসছিল? আল্লাহর নবী বললেন, তোমার বাড়িতে কি গতকালকে চোর আসছিল নাকি? আবু হুরায়রা ডাক দিয়া বললেন, নবীজি গো, আমার বাড়িতে গতকালকে চোর আসছিল, আপনি কিভাবে জানেন? আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা রে, আমি নবীর সামনে যেমন দেখি, পিছনে আল্লাহর কুদরতে তেমন দেখি। আমার বন্ধুগণ, অবাবাজি কিছুক্ষণের মধ্যে বয়ান শেষ করে দিব। আবু হুরায়রা বললেন, নবীজি আমার বাড়িতে গতকালকে চোর আসছিল। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা আগামীকালকেও তোমার বাড়িতে চোর আসবে। ঠিক আগামী দিনেও চোর আসছে। আল্লাহর নবী পরের দিন ফজরের নামাজের পর জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা রে, আমি কি বলেছিলাম? আবু হুরায়রা বললেন, নবীজি গো, আপনি নবীর কথা 100 ঠিক হয়েছে। ঠিক আমার বাড়িতে আবারও চোর আসছে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আবু হুরায়রা, ও আবু হুরায়রা, আগামীকালকেও তোমার বাড়িতে চোর আসবে।
আল্লাহর নবীর কথা শুনি আবু হুরায়রা অবাক হয়ে গেলেন। আরে আমার প্রতি কে আমার আল্লাহ রাগ করে ফেলেছে নাকি? আমার ভাই, আমার বন্ধুগণ, ও বন্ধু, একটু চিন্তা করে দেখেন এলামের কতটা। কিভাবে আপনাদেরকে আমি রমজানের আমলের প্রতি উৎসাহিত করতে যাচ্ছি। সাহাবায়ে কেরাম একদিনও এলেমের সন্ধান ছাড়া থাকে নাই। আপনি আর আমি সব ছেড়ে দিতে পারি, কিন্তু ঈমান ছাড়ার কোনোদিন প্রশ্ন আসে না। বন্ধু আমার, ঈমান ছাড়বেন না। ঈমান ছেড়ে বেঈমান হতে পারবো না। তাহলে আমরা কিভাবে নামাজ ছেড়ে দেই, কিভাবে রোজা ছেড়ে দেই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির প্রতি ভালোবাসা আমাদেরকে দিয়া সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে আমার আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন, মুহাব্বত দিয়া পয়দা করেছেন। এই মুহাব্বতটা আমাদের নবীজির প্রতি কাজে লাগাইতে হবে। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ, তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ দুনিয়া অনার্থক পাঠাইছি? আবার তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ দুনিয়ায় একবারে পাঠিয়ে দিছি, আর আসতে হবে না? না রে বান্দা, না, ভুল ধারণা করিও না। দুনিয়ায় পাঠাইছি, আবার আমি আল্লাহর কাছে আসতে হবে। এই জন্য সকলের কাছে শেষ দরখাস্ত, আমাদের সকলে একত্রিত হয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষকে রমজান পর্যন্ত হায়াত দান করেন। এই ইবাদত আপনি মন খুশি যেভাবে হবেন সেইভাবে করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মানুষকে দিনের দায়ী হয়ে আল্লাহ পাক যেইভাবে রাজি খুশি হন সেইভাবে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এই মাহফিলে যারা এত সুন্দর আয়োজন করেছেন, আমার পাশে হুজুর বসা, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।